নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদের কাছে যদি স্যামসাং জেটু মডেলের এই রকম পুরনো ফোন থেকে থাকে আর আপনাদের এই ফোনে যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটি কাজ না করে অর্থাৎ আপনারা যখন এই ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করেন তো ওপেন করার পর কি হয় না ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ 400 বলে একটা এরর মেসেজ শো করে অথবা এই ধরনের একটা ইন্টারফেস শো করে। তো সেই জন্য আপনারা যখন এই ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে আপডেট করতে যান তখন কি হয় তখন বন্ধুরা আপনাদের প্লে স্টোরের মধ্যে এই ধরনের একটা মেসেজ শো করে অর্থাৎ এখানে বলছে যে দিস অ্যাপ ইজ নো লঙ্গার কম্প্যাটিবল উইথ ইয়োর ডিভাইস, কন্ট্যাক্ট দ্য ডেভেলপার্স ফর মোর ইনফো। অর্থাৎ এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি আর আপনার এই স্যামসাং জেটু মডেলের ফোনের মধ্যে কাজ করবে না, কারণ গুগল তার ইউটিউব অ্যাপ্লিকেশনকে অ্যান্ড্রয়েড 5 ভার্সনের নিচে যে সমস্ত ফোনগুলি আছে সেই সমস্ত ফোনগুলি থেকে গুগল তার ইউটিউব অ্যাপ্লিকেশনের সাপোর্টকে তুলে নিয়েছে, কারণ তার লেটেস্ট ভার্সনটি পুরনো ডিভাইসগুলির জন্য উপযুক্ত নয়। তাই বন্ধুরা আপনাদের এই স্যামসাং জেটু ফোনে ইউটিউব অ্যাপ্লিকেশনটি কাজ করতে চায় না। তাহলে বন্ধুরা আপনাদের এই স্যামসাং জেটু ফোনে তো আর এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি চলবে না। তাহলে বন্ধুরা কিভাবে আপনারা এই ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে আপনাদের এই ফোনের মধ্যে চালাবেন? তাই বন্ধুরা আমি আপনাদের এমন একটি ট্রিক্স দেখাবো যেই ট্রিক্সটিকে ব্যবহার করলে আপনাদের এই ইউটিউব অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না। এই ইউটিউব অ্যাপ্লিকেশনকে ছাড়াই আপনারা আপনাদের ফোনে ইউটিউবটিকে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এর জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে ব্যাকে চলে যেতে হবে। তো ব্যাকে যাওয়ার পর আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। তো গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এইখানে আপনারা সার্চে টাইপ করবেন youtube.com। তো টাইপ করার পর আপনারা সার্চ করে দেবেন। তো বন্ধুরা সার্চ করার পরই আপনাদের ফোনে এই ইউটিউবের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো এবার আপনারা কি করবেন, এই উপরের ডান দিকের কোণে এই 3 ডটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা অ্যাড টু হোম স্ক্রিন বলে একটি অপশান দেখতে পাবেন। তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখানে যে আপনাদের ইউটিউব বলে লেখাটি আছে এটাকে আপনারা ইউটিউবে রেখে দেবেন। তারপর আপনারা এই অ্যাড বলে লেখাটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পরই আপনাদের হোম স্ক্রিনে ইউটিউব ওয়েবসাইটের একটি শর্টকাট অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো এর জন্য আমি ব্যাকে চলে যাচ্ছি। তো ব্যাকে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি যে শর্টকাটটি এসেছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমার হোম স্ক্রিনে এই ইউটিউব ওয়েবসাইটের একটি শর্টকাট অ্যাড হয়ে গেছে। তো যদি আমি এখানে ক্লিক করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি ডাইরেক্ট সেই ইউটিউব ওয়েবসাইটে চলে আসতে পারছি। ঠিক যেমন আমি সেই অরিজিনাল ইউটিউব অ্যাপে ক্লিক করলে যেমন ইউটিউবের মধ্যে চলে আসতে পারতাম, ঠিক সেমভাবে সেই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারছি। তো এবার আমি চাইলে এখানের মধ্যে কোনো একটা ভিডিও বা চ্যানেলকে সার্চ করে আমি তার ভিডিও দেখতে পারবো। যেমন আমি এখানে সার্চ করছি তো বন্ধুরা সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি চ্যানেল চলে এসছে আর তার ভিডিও এখানে চলে এসছে। তো এবার আমি চাইলে এখানের মধ্যে কোনো একটি ভিডিওকে প্লেও করতে পারবো। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের স্যামসাং জেটুর এরকম পুরনো ফোনে ইউটিউব অ্যাপ্লিকেশন ছাড়াই ইউটিউবকে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব হেল্পফুল লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।